দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী খানখানাপুর রেলওয়ে স্টেশনে। দর্শক, অঝোরে বৃষ্টি নামছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মধ্যেই কিন্তু ঢাকাগামী যে লোকাল ট্রেনটি, সেটি কিন্তু এখন সকাল 7:30 বাজে, সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন। আর সেই ট্রেনের কিন্তু অসংখ্য যাত্রী, তারা আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে ভিজেই কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এই ট্রেনে করে। সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যেহেতু ওয়েদার খারাপের মধ্যেই কিন্তু দেখুন আপনারা প্ল্যাটফর্মে কিন্তু অসংখ্য যাত্রী, তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সেখানকার যে তারা ট্রেনে করে ঢাকায় যাবেন। আমরা এখন অবস্থান করছি রাজবাড়ী জেলার সুনামধন্য ঐতিহ্যবাহী যে খানখানাপুর রেলওয়ে স্টেশন, সেখানে এই জায়গাটার কিন্তু অতীতে একটি নাম ছিল ফুলতলা। অর্থাৎ এই ফুলতলা নামটি অনেকেই চেনেন কিনা আমরা জানি না, তবে এই খানখানাপুরের নাম কিন্তু একসময় নামকরণ পরিচিত ছিল মানুষের কাছে ফুলতলা নামে। তো সেটিকে এখন নাম পরিবর্তন করে করা হয়েছে খানখানাপুর রেলওয়ে স্টেশন। দর্শক, এই মাত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু আস্তে আস্তে, যেহেতু লোকাল ট্রেন, সেটি কিন্তু একটু ধীর গতিতে চলে। ওই দূরে আলো দেখা যাচ্ছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তারা স্টেশনে গাড়িটি এসে দাঁড়াবে, আলো দেখা যাচ্ছে। আর যেহেতু ওয়েদার খারাপ এর মধ্যেই কিন্তু অসংখ্য যাত্রী, তারা কিন্তু ট্রেন ভ্রমণের জন্য প্রস্তুতি নিয়েছেন। বৃষ্টিতে ভিজে ভিজে অনেকেই কিন্তু তাদের কর্মচাঞ্চল্য জীবনে যোগদান করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন এই বৃষ্টিতে ভিজে। তা আমরা একটু দেখাতে চাই, এইমাত্র কিন্তু ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে প্রবেশ করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এত বড় একটি বাজার, অথচ এই বাজারটিতে কিন্তু নেই কোনো রেল গেটম্যান। যারা এখানকার যে গেটম্যানের দায়িত্ব পালন করবেন, এখানে কোনো গেটম্যান নেই। দেখুন, প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশের সবচাইতে দ্রুতগামী যেই গাড়িগুলো, বেনাপুল এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, কিন্তু এখান দিয়ে প্রতিনিয়ত এই গাড়িগুলো যাতায়াত করে। অথচ এখানে কিন্তু দেখুন কোনো গেটম্যানের ব্যবস্থা নেই। হাজার হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করছে।